তো আমাদের কাছে প্রথমে প্রশ্ন এসেছে, মসজিদে দানকারী জান্নাতে কোন অবস্থানে থাকবে? তো মসজিদে দানকারী আমরা হাদিসে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, অর্থাৎ যে কোনোভাবে মসজিদে যারা সহযোগিতা করবে, মসজিদ নির্মাণে সাহায্য করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ প্রাসাদ অট্টালিকা নির্মাণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোন অবস্থা নির্ধারণ করেন নাই। মসজিদে যারা দান করবে, অত নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অট্টালিকা দান করবে, এটা রাসূল হাদিসে বলেছেন। এখন কোন অবস্থানে থাকবে? মানুষের অন্যান্য ঈমান আমল অনুযায়ী, তার ঈমান আমল আখলাক সুন্দর হবে, তার মসজিদের আল্লাহর ঘরে যে জান্নাতে তার অবস্থান তত উপরে হবে। এক্ষেত্রে আমরা আরো কিছু দলিল উল্লেখ করি। আল্লাহ হাদিসে বলেছেন যে আমরা খুতবায় যে হাদিসটি পড়েছি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন যে আমাদের দিন তার ছায়াতলে আশ্রয় দিবেন। সেখানে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, আরেক ব্যক্তি যে দান করেছে এমন ভাবে গোপনে যে হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে দান করেছে, তার বাম হাতেও বুঝতে পারে না, এমন ভাবে আল্লাহর জন্য দান করেছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। কোরআন কারীমের একটি আয়াত বলছি, আল্লাহ বলেছেন আল্লাহর সাথে বান্দার তিনটা এমন ব্যবসা যা কোনো লস হয় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নম্বর ব্যবসা হলো যারা আল্লাহর কিতাব কোরআনে তেলাওয়াত করে, এক। 2 নম্বর হলো আকামুস সালাত, 3 নম্বর হলো যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নম্বর ব্যবসা হলো আল্লাহ বলছেন আমার দেওয়া সম্পদ হলে যারা গোপনে প্রকাশ্যে খরচ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এর মাধ্যমে এমন এক ব্যবসার আশা করেছে আল্লাহর কাছে, লান তাবুর, যে ব্যবসায়ী কঠিন কালো লস হবে না। সুবহানাল্লাহ। তাহলে দান করা আল্লাহর বড় একটা লাভজনক ব্যবসা। অতএব মসজিদে দান করে আশা করা যায় আপনি অনেক লাভবান হবেন, আপনার সম্পদে আল্লাহ বারাকা দান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে সালাতে 3 রাকাত বিশিষ্ট সালাত নামাজ অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে কি নিতম্বের উপর বলবে, নাকি 2 রাকাতের শেষও নিতম্বের উপর বসতে পারবে? হাদিস কি বলে? তো এই যে নিতম্বের উপর বসা, আমরা দেখতে পাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজের শেষে তাওয়াররুক মানে আপনার এই যে বাম পাটা একটু ডান দিকে অগ্রসর করে দেওয়া এবং ডান পাটা খাড়া রেখে নিতম্বের উপর যে বসা আরাম করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। সেখানে হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজের লাস্টে শেষে এটা করতেন, লাস্ট একদম লাস্ট করতেন। এজন্য অনেক মুহাদ্দিস বিজ্ঞানীরা আপনারা বলেছেন এইভাবে যে বসার নিয়মটা, এটা 3 রাকাত যদি হয় তাহলে শেষে এটা বসবে,
অথবা 4 রাকাত পড়ে শেষে এটা বলবে, এটা এভাবে বসবে, এভাবে বসা হলো সুন্নাত। আবার কত উলামায়ে কেরাম বলেছেন যে 2 রাকাত আদায় করলে বসতে পারে। এটা ইজতিহাদি মাসলা, এটা ইজতিহাদি মাসলা। আশা করি কোনটাই কি হবে না, একদম বিভ্রান্তি হবে না। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি বলছেন 3 রাকাত অথবা 4 রাকাত যদি পড়ে তাহলে কি এবার তাওয়ার করে নিতম্বের উপর আরাম করে যে বসা, সে বসা করবে। 2 রাকাত আদায় করে বসবে না। আমরা এটাই আমল করি। আল্লাহ তাআলা আলামিন। প্রশ্ন হলো যে তাশাহুদে ইশারা করার সঠিক পদ্ধতি কি? সালাতে আকীদার ভাইদের মধ্যে ইশারা করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। হাদিসে কোন পদ্ধতির কথা উল্লেখ আছে? তো এই যে ইশারা করা, হাদিসে সরাসরি ইশারা করতেন, আঙ্গুলে নড়াইতেন। ইশারা করা বা নড়ানো, এই যে আমরা নড়াই, এক্ষেত্রে আসলে কেউ আছে খুব বেশি নড়ানো, একবার বেশি, এটা কিন্তু সুন্দর না। এটা ইশারা করা মানে আপনি এখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বিশেষ করে যখন আল্লাহ একত্ব বা তাওহীদের সাক্ষ্য দেওয়া হয়, তিনি বলছেন ওই সময়গুলো থেকে হাত নাড়ে বলবে আল্লাহ তুমি এক, আল্লাহর কোনো শরীক নাই। তখন যদি কেউ বুঝতে পারে তাহলে এভাবে হাত নাড়াবে, তখন ইশারা করবে। তবে আমভাবে হাদিস এসেছে আল্লাহ হাত নাড়াই, আপনি না বুঝলেও মাঝে মধ্যে আল্লাহ সাক্ষ্য দিন, মাঝে মধ্যে এভাবে। কিন্তু খুব বেশি যেটা এটা করা, এটা আসলে তিনি দৃষ্টি করলে দেখতে সুন্দর দেখে, হ্যাঁ, হাত নাড়াই দিয়ে এভাবে আল্লাহ দেশে কাজটা করলেন, হ্যাঁ, এটা করা যাবে ইনশাআল্লাহ। আপত্তি নেই ইনশাআল্লাহ, আশা করা যায় এটা সুন্নাহ হবে ইনশাআল্লাহ। তো এরপর প্রশ্ন এখানে এসেছে যে সালাতে কুরআনের সাথে কুরআনের মিলানো বলতে কি উদ্দেশ্য? কারো বা কুরআনি লাগানো সম্ভব যদি না হয় তাহলে কি করতে হবে? যে পায়ের সাথে বা কুরআনের সাথে কুরআন লাগানোর যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে বললেন তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাও, সহিহ বুখারীতে স্পষ্ট এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন فكان يلزم احدنا كعبه بكعب صاحبه ومنكبه بمنكب صاحبه। আল্লাহ রাসূলের নির্দেশ দেওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকে তার সাথে গুরানিতে গুরাই লাগিয়ে দাঁড়াতো সালাতে, কাজের সাথে লাগিয়ে দাঁড়াতো। প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে। আমাদের দেশে যে ফাঁকা করে দাঁড়ায়, অর্ধ হাত, অনেক হাত, কেউ এক হাত, আগে পেছনে, এটা একদম সুন্নাহ বিরোধী, আসলে হাদিস বিরোধী এবং মাযহাব বিরোধী। চাই মাযহাবের কোথাও নেই আপনি ফাঁকা করে দাঁড়াবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ইন্নী লাআরা শায়াতিন, আমি অবশ্যই শয়তানকে দেখতে পাই, ইয়াতাদখুলু মিন খালাবিস সাফ কান্নাহা আল-হাযাব, এই ছোট ছাগলের বাচ্চার আকৃতিতে এই যে কাতারের পাকিস্তানে তারা এসে প্রবেশ করে, তারা শয়তান প্রবেশ করে। তাহলে হাদিসের নিয়ম কি? নিয়ম হচ্ছে হ্যাঁ, কুরআনের সাথে কুরআনি দাঁড়াবে, কাজের সাথে কাজ মিলিয়ে দাঁড়াবে, এটা রাসূলের হাদিসের নিয়ম। এরপর কথা হলো মাঝে মধ্যে কারণ কেউ ছোট হয় বড় হয়, অনেক সময় পুরোপুরি করা যায় না। এক্ষেত্রে কি? এক্ষেত্রে কোরআনে আয়াত আছে, রাসূলের হাদিস এসেছে, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর বিধান পালন করো তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা যতটুকু পারো এতটুকু তোমরা কি করো, বিধান আল্লাহর নির্দেশ তোমরা মেনে চলো। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাহিরে কোন বিধান চাপিয়ে দেন না। আল্লাহ বলছেন ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে মানুষের এত অসুবিধা হয়ে যাবে এমন কোন বিধান আল্লাহ দান করেননি। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতা'তুম,
যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নির্দেশ প্রদান করব, তোমরা সাধ্য অনুযায়ী তোমরা সেই নির্দেশ পালন করবে। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু ওয়া ফাজতানিবু, আর যখন তোমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করব, তোমরা এটা ছেড়ে দিবে। তাহলে কোরআনের এবং হাদিসের যে নির্দেশনা হলো সাধ্য অনুযায়ী কি করা, লাগিয়ে দাঁড়ানো। কিন্তু আপনি চেষ্টা করেন না, দেখা যায় অজুহাত পেশ করে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেবেন, এটা কিন্তু উচিত নয়। নামাজে দাঁড়াইলে ওদের মেজাজটা খারাপ হয়ে যায়। একজন অর্থ হাত, এই এক হাত যে আমরা এইভাবে ফাঁকা করে দাঁড়াই, এটা আমরা কোথায় পেয়েছি? না সে হাদিস না শুকুর মাযহাবে। আপনি কোন ভিত্তিতে এটা করছেন? আপনার ভিত্তি কোথায়? মাযহাবে ঠিক নিয়ে আসেন না। বিশ্বের কোন ইমামের বক্তব্য পাওয়া যাবে না যে তিনি বলছেন ফাঁকা করে দাও। আল্লাহ সহিহ কি হাদিস নেই, সহিহ হাদিস তো নেই, যাও সহিহ হাদিস নেই, তোমরা ফাঁকা করে দাঁড়াও। অথচ আমাদের অধিকাংশ মসজিদে দেখা যায় ফাঁকা করে দাঁড়াচ্ছে। আল্লাহ মুস্তান, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আচ্ছা, এখানে প্রশ্ন হলো রফুল ইয়াদাইন কত ওয়াক্ত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন করতে না। রফুল ইয়াদাইন মানে কেউ বলে রফে জানি, মূলত সহি কি রফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা। রুকুতে যাওয়ার সময় রাসূল হাত তুলতেন, রুকু থেকে ওঠার সময় হাত তুলতেন, এটা পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় 2 রাকাত আদায় করার পরে, আত্তাহিয়াত করার পরে রাসূল হাত তুলতেন। রুকুতে যাই 3 বেলা কথা পাওয়া যায়। একটি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাত আদায় করার পর রাসূল হাত তুলতেন। এটা হলো কি সহি নিয়ম। কেউ আছে প্রত্যেক রাকাতেই তুলে, এটা ভুল, এটা সঠিক না। আরেকজন আছে এটা করলে তারা অনেক খারাপ অশালীন ভাষায় মন্তব্য করে, এমনকি এমনও আমরা শুনতে পাই মসজিদ থেকে বের করে দেয়। অথচ সুবহানাল্লাহ, ইমাম বুখারী স্বতন্ত্র কিতাব লিখেছেন জুজউ রাফউল ইয়াদাইন, সালাতে দুই হাত তোলা প্রসঙ্গে ইমাম বুখারী স্বতন্ত্র আলাদা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, তিনি প্রমাণ করেছেন রাফউল ইয়াদাইন এটা আসলে প্রমাণিত সুন্নাহ। তো বিশুদ্ধ ঈমান আকীদার জন্য কি কি বই পড়া যাবে? বাইরে মুসলিমের আকীদা কি সঠিক ছিল? তো বাইরে মুসলিমের আকীদা সঠিক কি ছিল না, তো আমরা জানবো কিভাবে? তার তো কোনো কিতাবও নাই। তার আকীদার সরাসরি আমাদের রেফারেন্স নেই, ওনার কি আকীদা রাখে। ওনারা যদি ওনার লিখিত কিতাব তার বক্তব্য থাকতো, তাহলে আমরা বলতাম ওনার আকীদা মতো আছে। উনি মারা গেছেন, ওনার আকীদা নিয়ে আল্লাহ ওনার ফয়সালা করবেন। ঈমান নিয়ে যারা মারা গেছে আমরা আশাবাদী, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তার আকীদা নিয়ে আমাদের মাথা কামানোর খুব প্রয়োজন। আমার আকীদা ঠিক করতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, বাইরে মুসলিমে অমুক তমুকের আকীদা কি ছিল, আমাকে জিজ্ঞেস করবেন। তো যদি আমরা প্রকাশ্য স্পষ্ট বক্তব্য পাই অমুকের আকীদা ভ্রান্ত ছিল, অবশ্যই আমরা বলবো তার আকীদায় সমস্যা ছিল। বাইরে মুসলিম যেহেতু তার আকীদা সংক্রান্ত কোনো বিষয় আমাদের কাছে পৌঁছায় না, অনেক সময় এদের নামে অনেকে না জানে না বুঝে অনেক মিথ্যা কথা ছড়িয়ে থাকে, যেগুলো ভিত্তিহীন। আল্লাহর ওলি যারা আছে এদের নামে অনেক ভিত্তিহীন মিথ্যা কল্প কাহিনীগুলো আমাদের সমাজে চলন হয়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নামে অনেক শিরকি কুফরি কথাবার্তা, অনেক বিদআত চলন হয়। অথচ আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন একজন সালাফি মানহাজের অনুসারী, বিশুদ্ধ আকীদার অনুসারী ছিলেন, কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুসারী ছিলেন। তার কিতাব বুনিয়াতুত তালিবিনে স্পষ্ট লেখা আছে তিনি শিরক বিদআত থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। আমার বিশুদ্ধ ঈমান আকীদার জন্য আমরা কি করব? প্রথমত বিশুদ্ধ ঈমান আকীদার জন্য আমরা আল্লাহর কোরআন হচ্ছে সব কিছুর হলো প্রধান। এজন্য কোরআন সালাফের আকীদার অনুযায়ী পড়তে, কোরআন মুস্তাফে পড়তে হবে। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদের পড়তে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর 3 নম্বর হলো বিশুদ্ধ আকীদার অনেকগুলো কিতাব রয়েছে, এর মধ্যে হলো
কিতাবুত তাওহীদ, আর ইমাম মুহাম্মদ আব্দুর রহমাতুল্লাহ লিখিত কিতাবুত তাওহীদ হলো শ্রেষ্ঠ আকীদা কিতাব, চমৎকার আকীদা সেখানে লেখা আছে, বাংলার অনুবাদ আছে। এরপর আল আকীদা ওয়াসিতিয়্যা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখিত কিতাব আছে, এই কিতাব পড়া যাবে শুধু আকীদার জন্য। ইমাম তুহাবী হানাফি মাযহাবের ইমাম, তিনি আকীদা তুহাবিয়া লিখেছেন। এর ব্যাখ্যা লিখেছেন আল ইমাম ইবনে আবুল ইজ্জ আল হানাফি, তিনি হানাফি মাযহাবের। আকীদা তুহাবিয়া হলো বিশুদ্ধ আকীদার কিতাব। এই কিতাবটি মদিনা ইউনিভার্সিটিতে আমরা পড়েছি। আমাদের আহলে হাদিস পড়াশোনাতে কিতাবটা পড়ানো হয়, কিন্তু কোনো অবস্থিত হানাফি মাযহাবের বাইরে আকীদা কিতাব পড়ে না, এই আকীদা কিতাব পড়ে না। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার আকীদা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এদের যে আকীদা, আমাদের আকীদা এক। আকীদার ক্ষেত্রে আমরা যাদেরকে ইমাম মানি, কিন্তু আমাদের ভাইয়েরা দাবি করে হানাফি মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফার অনুসারী, কিন্তু ওনার আকীদা তারা মানে না। তারা মানে আবুল হাসান আল আশআরী, আবু মানসুর মাতুরিদি আকীদা মানে, আশআরী আকীদা মানে। আশ্চর্যের বিষয়, আর মেন আকীদাই আপনারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মানলেন না, তাহলে আপনারা তাকে কিভাবে ইমাম হিসেবে গ্রহণ করলেন? এরপর আকীদাতুল পড়তে হবে আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার লিখিত কিতাব রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার, এর অনুবাদ পাওয়া যায়। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার ব্যাখ্যা রেখেছেন, এটা আপনারা পড়বেন বিশুদ্ধ আকীদার জন্য। আর অনেক কিতাব রয়েছে, সালেমান হাজার ওলামায়ে কেরাম অনেক কিতাব লিখেছে, আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সালাতে সূরা ফাতিহা পড়ার সঠিক নিয়ম কি? তো সূরা ফাতিহা পড়া প্রসঙ্গে অনেকগুলো দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী মুসলিমের হাদিস, লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন সালাতে হবে না সূরা ফাতিহা পাঠ করা ছাড়া। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন বা বিউম্মিল কিতাব ফাহিয়া খিদাজুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি যে কোন সালাত নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না, তার নামাজটা অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। রাসূল তিনবার বলেছেন। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, সূরাতুস সালাহ মানে নামাজের সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সূরা ফাতিহাকে সূরাতুস সালাহ নামাজের সূরা বলেছেন কেন? কারণ সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। এজন্য সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুস সালাহ। সূরা ফাতিহা এমন সূরা, এর মতো মহিমান্বিত সূরা কুরআনে নাযিল করা হয়নি, তাওরাত জাবুর ইনজিল কোনো কিতাবে নাযিল করা হয়নি। এত শ্রেষ্ঠ এই সূরা। এই সূরা প্রত্যেক সূরাতে পড়া নিয়ম, এটা আমাদের মানতে হবে, পড়তে হবে। এরপর আসুন কিভাবে পড়ব। পড়ার ক্ষেত্রে আমরা বলবো আস্তে আস্তে নামাজে তো অসুবিধা নাই, ইমাম সাহেব আস্তে কেরাত করে আমরা করে নেব, এত অসুবিধা নাই। জোরে জোরে কেরাত করে তখন আমরা কিভাবে পড়ব? ইমাম সাহেবের উচিত হলো তিনি সুন্নাহ ভিত্তিক কেরাত আদায় করে, সেটা হলো তিনি ধীরে ধীরে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামবেন। এই যে থামবেন, এর মাঝে কি করা আপনি করে নেবেন, দ্রুত করেন। আর রহমানির রহিম আপনি দ্রুত করে নেবেন, এটা হলো সবচেয়ে উত্তম। ইমাম সাহেব একটি আয়াত পড়বে, আপনি করে নেবেন, এটা হলো সবচেয়ে উত্তম। এরপর যদি না পারেন, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন পারলে দ্রুত প্রথমে করে নেওয়া, এটা ওলামায়ে কেরাম একটি মত রয়েছে। অথবা ইমাম সাহেব সূরা ফাতিহা যখন পড়া শেষ করার শেষের দিকে আপনি করে নেবেন। যদি এমন হয় কিছুতে ইমাম সাহেব দ্রুত স্পিডে পড়তেছেন, যেমন তারাবির নামাজ, এই অবস্থায় দেখা যায় সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই, তখন আপনি কি করবেন? আর উপর করে আপনি করে নেবেন, সাথে সাথে পড়ে নেবেন। চেষ্টা করা উচিত ইমাম সাহেবের কেরাত যেন শোনা যায়, আবার আমি পড়তে পারি, এই চেষ্টা করা খুব উত্তম। আল্লাহ তাআলা আলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি প্রথম আসছি, এটা গঞ্জে নতুন বর্ষে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি মূলত হলো লাখাই, সোনাগাঁ বলছে, বাবার বাড়ি লাখাই, হবিগঞ্জ লাখাই। এটা সালিমান হাজের 5 এলাকা লাখাই।
তো আমি ঢাকায় সন্তান, আমি এখন বর্তমানে মাদ্রাসার হাদিস ঢাকায় আলহামদুলিল্লাহ সিনিয়র মুহাদ্দিস হিসেবে সেখানে আমি সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ তিনটা হাদিসের বড় কিতাব পড়ে আলহামদুলিল্লাহ অনেক কিতাব পাঠ করেছি সেখানে। এখানে আসতে পেরে অনেক ভালো লাগলো আমার এলাকা, তো এখানে আসতে পারে আমি অনেক খুশি। আপনাদেরকে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইদের কবুল করুন, নেক হায়াত দান করুন। একবার অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সেবা দান করুন, সেই দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মসজিদের জায়গা ক্রয়ের জন্য একটা প্রক্রিয়া চলছে, আমাদের ভাইয়েরা উদ্যোগ নিয়েছে। আমি আহ্বান জানাবো, এখানে ভাইয়েরা যারা অনেকে নাই, দূর দূরান্তে দেশে বিদেশে অনেক ভাই বোনেরা আছে, দিনদর্শী ভাইয়েরা আছে। অত্র এলাকায় কোরআন সুন্নাহ ভিত্তিক একটি মসজিদ নির্মাণ করতে বলবো। কারণ আমাদের হবিগঞ্জে শিরক বেদাতের ছড়াছড়ি, শিরক বেদাত আখড়া হচ্ছে হবিগঞ্জ সিলেট, ভয়ঙ্কর শিরক বেদাত রয়েছে। এজন্য এখানে বিশুদ্ধ আকীদা, কোরআন সুন্নাহ দাওয়াত প্রচার প্রসারের সবচেয়ে বেশি প্রয়োজন। এজন্য আমি দেশ বিদেশের যারা দিনদর্শী মুসলিম ভাই বোনেরা আছে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমাদের ভাইদের পাশে দাঁড়াবেন। প্রত্যেকের সামর্থ্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সঠিক পরামর্শ দিয়ে আপনারা আমাদের ভাইদের পাশে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত প্রশ্ন পর্ব এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।